আসসালামু আলাইকুম। আজকে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে ১০০ গ্রাম ছোলার ডালকে আমি ২-৩ ঘন্টা আগে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ১ আটি পালং শাককে ধুয়ে কেটে নিয়েছি। সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে ভেজানো ডালটা দিয়ে ১ গ্লাস পানি দিয়ে ৪টা সিটি দিয়ে নিয়েছি। এবার তেলে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজের কাঁচা ভাব চলে গেলে এর মাঝে আধা চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে ১ চা চামচ হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভুনা করে নেব। তেলটা যখন উপরে ভেসে আসবে তখন টমেটো দিয়ে সামান্য পানি দিয়ে টমেটোটা সিদ্ধ করে নিব। টমেটোটা সিদ্ধ হয়ে আসলে এখন সিদ্ধ ডাল দিয়ে দিব। এখন মশলার সাথে ডালটা ভালোভাবে মেশার জন্য ১০ মিনিট রান্না করে নেব। ১০ মিনিট পরে শাক দিয়ে ঢিম আঁচে ৪-৫ মিনিট রান্না করে নেব। উপর দিয়ে ছড়িয়ে দিলাম ক্রাশ করা শুকনা মরিচ। এটা থাকলে মাছ মাংস কিছুই লাগবে না, গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আর উপরে লেবু ছিটিয়ে নিলে আর কোনো কথাই নেই। পালং শাকের সিজন শেষ হয়ে যাওয়ার আগে ঠিক এভাবে একবার খেয়ে দেখবেন।